ফারুক হাসান আহত হয়েছে, ফরগেট অ্যাবাউট হিজ পলিটিক্যাল আইডেন্টিটি অর হিজ স্ট্রাগল। বাংলাদেশের একজন নাগরিক নির্মম নির্যাতনের সম্মুখীন হয়েছে, তাও পবিত্র শহীদ মিনার, যেটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। যেখানে এ ধরনের হামলা আমি মনে করি আমাদের জাতীয় ঐক্যকে নষ্ট করে। এটি তো পুলিশ তাৎক্ষণিক এফআইআর লঞ্চ করবে, আমি আইনের ছাত্র হিসাবে বলছি, প্রয়োজনে অজ্ঞাতনামা হিসাবে এফআইআর লঞ্চ করবে, ওই এলাকার রাউন্ড দেবে, তদন্ত করবে, ভিকটিমের বক্তব্য শুনবে, গ্রেপ্তার করবে, আদালতে সোপর্দ করবে। আদালত অসুস্থ আহত ব্যক্তি হলে জামিন দেবে। আমাদের ফারুক ভাইকে যেভাবে আহত করেছে এটা হচ্ছে ৩০৭ দণ্ডবিধির ৩২৬-এর মানে অজামিনযোগ্য অপরাধ। এটা তো পুলিশ সঙ্গে সঙ্গে এফআইআর লঞ্চ করবে, প্রয়োজনে অজ্ঞাতনামা, পরে নাম যুক্ত হয়। আমি খুব মনোযোগ সহকারে আনিসুর রহমান সাহেব, ফারুক হাসান ভাই এবং সার্জিস আলম সাহেবের বক্তব্য শুনেছি। আমি শুরুতেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি দ্রুত আমাদের প্রিয় ফারুক ভাইকে সুস্থ করে দিক। এবং আমি ফারুক ভাইয়ের কাছে পার্সোনালি সরি চেয়ে নিই যে আমি এখনো ফারুক ভাইকে দেখতে যেতে পারিনি। আমি অ্যাকচুয়ালি হসপিটালে অনেক সময় অ্যাভয়েড করি যে রুগীকে কষ্ট দেওয়া। তো কিন্তু আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব বোধহয় ফারুক ভাই আপনাকে আজকে দেখতে গিয়েছিল। তো জি। হ্যাঁ, এবং ফারুক ভাই সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। সার্জিস আলম সাহেব সুন্দর বলেছেন। আমরাও যারা শেখ হাসিনার ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি, ফারুক ভাইয়ের সঙ্গে আমরা একসঙ্গে অনেক মিছিলও করেছি, আমাদের কোর্টের অনেক প্রোগ্রামও উনি এসেছেন। যে বর্ণনায় হোক, যে ভাষায় ব্যাখ্যা হোক, আমি নিজেও অ্যাকচুয়ালি সাগর ভাই আপনার ওই টকশোতেই আমি প্রথম শুনি। আমারও বহুদিন পর সুপ্রিম কোর্ট খুললো দেখে আমরাও নানা সময় আমি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়ায় আপনার টেলিভিশনগুলো তো দেখতে পারিনি। আপনি ওই খবরটা বলার পর আমি দেখে খুব ব্যথিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি এবং আমার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। এখানে আনিসুর রহমান সাহেব নানা রকম ব্যাখ্যা দিয়েছেন, দিতেই পারেন, কিন্তু এটি কখনোই কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। হাজার বিরোধিতা করুক, হাজার অপোজ করুক, হাজার এই সরকারের বিরুদ্ধে বলুক, যেখানে খোদ সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, কোনো সরকার প্রধান অতীতে বলেনি যে আমি মিডিয়ায় বলে দিয়েছি আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন। জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান এই বক্তব্য দিয়েছিলেন। তো তারপরে সরকারের প্রতিক্রিয়া না হওয়ার আগে যারা আহত তাদের আমি দ্রুত শুশ্রূষা কামনা করি। প্রতিদিনই সাগর ভাই আপনি প্রথম পায়োনিয়ার যে আহতদের দ্রুত ট্রিটমেন্ট, ভালো ট্রিটমেন্ট, রাষ্ট্র যাতে ট্রিটমেন্ট বহন করে, প্রথম টকশো পায়োনিয়ার আপনি। এবং আমার সৌভাগ্য ছিল ওই টকশোয়ে থাকার। সেখানে অনেক আহত ব্যক্তি, ছাত্ররাও ছিল, অন্যান্য জনগণের শ্রেণী পেশার মানুষও ছিল। আমি এখনো মনে করি, সার্জিস নিশ্চয়ই শুনছেন, সার্জিস আলম, যে ট্রিটমেন্ট তো রাষ্ট্র নেবেই, এটি কোনো দয়ার বিষয় না। বরং যেন কোনো অভিযোগ না থাকে। হ্যাঁ, তারপরও অনেক সমস্যা থাকে আমাদের। ছোট দেশ, আমাদের অবকাঠামোর অনেক সমস্যা আছে। বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার লুটপাট করেছে। তারপরও ইভেন জুলাই ফাউন্ডেশন যেটাও করছে, আমি তাদের সাধুবাদ জানাই। কিন্তু রাষ্ট্র আরও অ্যাক্টিভ হবে, যাতে কোনো আহত ব্যক্তির মনে অভিমান না থাকে যে আমার ট্রিটমেন্টের জন্য রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে না। কারণ তাদের আত্মত্যাগে, তাদের কষ্টে, তাদের দৃষ্টি হারানো, তাদের আহত হওয়া এবং শহীদদের আত্মদানের মধ্য দিয়েই তো আজকের এই নতুন সরকার, আজকের এই নতুন বাংলাদেশ। এবং সেই নতুন বাংলাদেশে যিনি অন্যতম এই বাংলাদেশের এই আন্দোলনের সংগঠক, যিনি একদিনের জন্য, আমি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সময়ও এই টকশোর মাধ্যমেই তার সঙ্গে পরিচয়, পরে মিছিল একসঙ্গে করেছি, তাকে আহত করা কোনো ভাষাতেই, কোনো কিছুতেই এটি গ্রহণযোগ্য না এবং এটি কখনোই কাঙ্ক্ষিত না। আমি বরং সার্জিস আলমকে অনুরোধ করব, যেহেতু তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, নেতৃত্ব দিচ্ছে তরুণ প্রজন্মই। আমরাও ছাত্র আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, অন্যান্য স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই আন্দোলনও আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে অবস্থান রেখেছি। শেখ তাপসের বিরুদ্ধে কন্টেম মামলা করে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমি যেটা বলবো এই সরকারকে, যে এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের প্রশাসন এখনো অ্যাক্টিভ হয়নি, আমাদের হুম। পুলিশ প্রশাসন এখনো
সচল হয়নি। কেন এখনো নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করতে হবে? তাহলে আর ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে আমাদের এই রেজিমের পার্থক্য কি? আমি একটা মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই। এর জন্য তো বড় সংস্কার লাগবে না, এর জন্য তো আপনার সংবিধান অদল বদল লাগবে না। রাইট অর রং, আমাদের নেতা ফারুক হাসান আহত হয়েছে, ফরগেট অ্যাবাউট হিজ পলিটিক্যাল আইডেন্টিটি অর হিজ স্ট্রাগল। বাংলাদেশের একজন নাগরিক নির্মম নির্যাতনের সম্মুখীন হয়েছে, তাও পবিত্র শহীদ মিনার, যেটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। যেখানে এ ধরনের হামলা আমি মনে করি আমাদের জাতীয় ঐক্যকে নষ্ট করে, সেইখানে তাকে ছুরিকাঘাত করেছে। আমরা এখন তো আধুনিক যুগ, এটা তো 70-80 দশক না যে কোনো পেপারে ছবি তুললো কোনো পেপারে তুললো না। লাইভ ভিডিও আমরা সবাই দেখেছি, তার রক্তে সারা কপাল থেকে সারা গা ভিজে যাচ্ছে। এটি তো পুলিশ তাৎক্ষণিক এফআইআর লঞ্চ করবে, আমি আইনের ছাত্র হিসাবে বলছি। প্রয়োজনে অজ্ঞাতনামা হিসাবে এফআইআর লঞ্চ করবে, ওই এলাকার রাউন্ড দেবে, তদন্ত করবে, ভিকটিমের বক্তব্য শুনবে, গ্রেপ্তার করবে, আদালতে সোপর্দ করবে। আদালত অসুস্থ আহত ব্যক্তি হলে জামিন দেবে। এখানেও আরেকটা বিষয় আমি ফারুক ভাইকে বলে রাখি শ্রদ্ধার সঙ্গে, জামিন মানে খালাস পাওয়া না, জামিন মানে থানা জেল হাজত থেকে ব্যক্তিগত বন্ডের হাজতে থাকবে, পুলিশের নজরের মধ্যে থাকবে। কিন্তু এটি তো আমরা দেখলাম না। নুরুল হক নূর আমার অত্যন্ত প্রিয় মানুষ, তার এবং রাশেদ খান আরেক সংগ্রামী নেতা, তাদের নেতৃত্বে কেন থানা ঘেরাও করতে হলো? কেন 24 ঘন্টার আলটিমেটাম দিতে হলো? কেন শহীদ মিনারে পাল্টা প্রতিবাদ সভা করতে হলো? এই যে সমস্ত দেশের জনগণ যে এবার শেখ হাসিনাকে পতন ঘটালো, কি কারণে? যাতে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, পুলিশ, নির্বাহী বিভাগ তাদের সংবিধান অর্পিত আইন দ্বারা নির্ধারিত দায়িত্বগুলো পালন করে। কেন এখন? এটা তো শেখ হাসিনার আমলে আমরাও, আমাদের এক লয়ার আহত এক লয়ারকে গুম করেছিল, আমরা ডিবি অফিসে গিয়ে সাহস করে বসে থেকে বলছি উদ্ধার করেন। তাহলে তো মৌলিক পার্থক্য কোথায়? আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি এই বিষয়টি প্রশাসনিকভাবে দেখেন। কেন শাহবাগ থানা এটি কগনিজেন্সে নিল না? আইনে আছে, কারো খবর দেওয়া লাগবে না। পুলিশের নজরে কোনো কগনিজেবল অফেন্স, আমাদের ফারুক ভাইকে যেভাবে আহত করেছে, এটা হচ্ছে 307 দণ্ডবিধির 326-এর মানে অজামিনযোগ্য অপরাধ। এটা তো পুলিশ সঙ্গে সঙ্গে এফআইআর লঞ্চ করবে, প্রয়োজনে অজ্ঞাতনামা, পরে নাম যুক্ত হয়। তার মানে কি? তার মানে যে কারণই হোক না কেন আমাদের পুলিশ প্রশাসন এখনো কার্যকর হচ্ছে না। এটা অনিচ্ছাকৃত নিচ্ছাকৃত, এইটা সরকারকে ব্যাখ্যা দিতে হবে।